মায়ের বাড়িতে তৃতীয় দিনের সকালবেলা ঘুম থেকে এসেই ও চলে এসেছে দাদুর দোকানগুলোতে। ওই যে দোকানগুলো নতুন হয়েছে, তো সেইগুলোতে বেশ বসে বসে খেলছিল। আর ধুলোও ঘেটেছে, ওগুলো তো রাস্তার ধারের দোকান, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, তো ধুলোও ঘেটেছে। আর ওর হাতে কে যেন দুটো লজেন্স ধরিয়ে দিয়েছে, কে দিয়েছে জানি না, সেগুলো খুলে এখন খাওয়া শুরু হয়ে গেছে। এর আগে ওর একটা আইসক্রিমও খাওয়া হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলে ও বাইরে চলে আসে, আর কেউ না কেউ ওকে লজেন্স না হলে আইসক্রিম দিয়েই দেয়। আসলে আমার মায়ের হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে একদম সামনে আইসক্রিমের দোকান, তো ওর এটা খুব সুবিধা হয়েছে। বাবাকে বলেছি সারা গরম আর তোমার বাড়িতে আসবো না, এই এসে আমার ছেলের আইসক্রিম খাওয়া শুরু হয়। দুপুরে খাওয়া দাওয়া করে এখন ফিরছি বাড়ি। ওর বেশ 1-1.5 ঘন্টা ঘুম হয়ে গেছে, একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে ঘরে এসেই আমার নিত্যদিনের কাজ শুরু। মায়ের কাছে গেলে কোনো সময়ের ঠিক থাকে না, রান্নাঘরে তো ঢুকিই না, কি হচ্ছে জানিও না, খেতে দেয় খাই, এরকম একটা ব্যাপার। আর এখানে এসে নিজের সংসারে বসে গেছি রান্না করতে। আমার ছেলে আসলে ভুট্টা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওর বাবা প্রায় দিনই ভুট্টা নিয়ে আসে কাঁচা, আমি ঘরে এলে পুড়িয়ে দিই। এই ভুট্টাগুলো সিদ্ধ করে খেলে বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলেকে দেখেছি সিদ্ধ করে একটু বাটার দিয়ে দিলে ও খেতে চায় না, বরঞ্চ পুড়িয়ে দিলে ও বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। দেখুন, আলাদাই মজা করে খেয়ে নিচ্ছে। আমি একটু চাইছি বলে আবার বলছে না 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 না। ও কিন্তু ভুট্টার ভাগ কাউকেই দেয় না, একমাত্র আমার মাকে ছাড়া। মাকে একটু দেয়, আমি হলে একটু জোরজবরদস্তি ছিনিয়ে নিই আর কি। ওই যে এক মুঠো আমাকে দিচ্ছে, আমি একবার কামড়ে নিলাম ওর থেকে। বাড়িতে তো একা থাকে, তাই একটু চুপচাপ থাকে। মামা বাড়িতে অনেক সবাই ছিল, খুব হই করেছে। এখন রাত্রিবেলা ওর বাবা এসেছে আমাকে গাছ দেখাতে। ওর বাবার গাছগুলোতে এখন লঙ্কা হয়েছে, আমাকে রাত্রিবেলায় দেখাতে হবে, তাই আমাকে রাত্রিবেলা ছাদে নিয়ে এসেছে। আর সত্যি লঙ্কাগুলো কি মোটা মোটা হয়েছে। আর আমি 3-4 দিন বাদে দেখছি বলে যেন আরও বেশি বেশি করে আমার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই খুব বড় বড় হয়ে গেছে। আর ওই দেখুন, শশা গাছে শশা ধরে গেছে, তাই দুজনের মধ্যে তর্ক হচ্ছে, শশা গাছের ফুলগুলোকে তুলে ফেলে দাও, গাছটা না হলে আর বড় হবে না, আর শশাও ভালো হবে না। তো ও করবে না। পরের দিনের সকাল, বসিয়েছি চা। এই যে নিত্যদিন সংসারের কাজে এবার লেগে পড়তে হবে। মায়ের বাড়িতে কখন দিন হচ্ছে, কখন সকাল হয়ে যাচ্ছে, কখন রাত হচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এখানে তো নিজের সংসারে নিজের কাজ। বাবা সকাল সকাল এনে দিয়েছে মাছ, আর সেই মাছগুলোকে একটু ধুয়ে ধারে রাখতে হবে। এখন হচ্ছে ছাদে লঙ্কা তুলবো বলে। কাল রাতে ওর বাবা যে লঙ্কা গাছগুলো দেখালো, ওই লঙ্কাগুলোকে আমি তুলে নেব। আমার একটু ইচ্ছা হয়েছে ওই লঙ্কাগুলো দিয়েই আজকে রান্না করব। আর সত্যি সকালবেলা এসে দেখছি লঙ্কাগুলো কি বড় বড়ই না হয়েছে। আমি তো ভাবিনি, রাত্রিবেলা দেখছিলাম যে ঠিক আছে বড় হয়েছে, কিন্তু সকালবেলা এসে দেখছি সত্যি এক একটা লঙ্কা আমার এক একটা আঙুলের সাইজের। আমি ভাবিনি এতটা বড় বড় হয়েছে। অনেকগুলো লঙ্কা গাছ বসিয়েছিল, তার মধ্যে এটা একটু ছোটো ছোটো লঙ্কা গাছ। কিন্তু আসল কথা হলো কোনো লঙ্কাগুলোতেই ঝাল নেই, একদম যেন মিষ্টি মিষ্টি লঙ্কা। এই লঙ্কাগুলোর কি দেখনদারি লঙ্কা, লঙ্কায় কোনো ঝাল নেই, কিন্তু গন্ধগুলো খুব সুন্দর। তো ওই জন্যই তুলে নিয়ে যাচ্ছি, যাক যেমনই আছে লঙ্কা তো গাছের লঙ্কা, খেতে ভালোই হবে। আর ওই যে আমার ছেলে একটা লঙ্কা তুলে ফেলেছে, এই দেখুন আমার আঙুলের সাইজের একটা লঙ্কা।